গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। আজকে আরেকটা কিন্তু দারুণ ট্রাউজার বানাবো। আগের ট্রাউজারটা আপনারা দেখেছিলেন, নিশ্চয়ই প্রচন্ড ভাবে আপনারা অ্যাপ্রিশিয়েট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এই ট্রাউজারটা যেটা আমি বানাবো সেটাও কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলের হবে, অ্যান্ড সেটাও অবভিয়াসলি অনেকগুলো ফ্যাব্রিক ইউজ করে, নানা রকম ফ্যাব্রিক বিভিন্ন পজিশনে কিন্তু ইউজ করে সেই ট্রাউজারটাকে তৈরি করা হবে। ওই ট্রাউজারটার মতোই এই ট্রাউজারটাও আমি আপনাদের সব কটা দেখাবো, প্রত্যেকটা স্টেপ দেখাবো। তাই অবশ্যই দেখতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধু বান্ধব সবার সাথে। তাহলে শুরু করা যাক। আমি ফার্স্ট স্টেপ থেকে আপনাদের দেখাচ্ছি। প্রথম যে ডিজাইনটা আমি রেডি করেছি সেটা বেসিক্যালি তিনটে ফ্যাব্রিকে হবে। একটা হচ্ছে গ্রিন ফ্যাব্রিক আছে, আমি আপনাদের এক এক করে ফ্যাব্রিকগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দিস ইজ নাম্বার 1 ফ্যাব্রিক। এই ফ্যাব্রিকটা দিয়ে কিন্তু মেইনলি পুরো পার্টটা হবে। আরেকটা যে ফ্যাব্রিকটা আছে এগুলো কিন্তু সবকটা আমি আগে ইউজ করেছিলাম, আমার আরেকটা ট্রাউজার আমি ইউজ করেছিলাম, তো সেখান থেকে কিন্তু অনেকটা ফ্যাব্রিক বেঁচে আছে, আমি সেইটা দিয়ে আরেকটা বানাবো। অ্যান্ড থার্ড ফ্যাব্রিক যেটা হবে সেটা দিয়ে অলরেডি আমি একটা ট্রাউজার তৈরি করেছি, যেটা আপনারা যে ইন্ট্রো ভিডিওটা দেখেন আমার ডিজাইনার রিলসকে ধরে যে আমি টানি, তো সেই ভিডিওটায় যেটা আমি ট্রাউজারটা পরে থাকি সেটা কিন্তু এই ফ্যাব্রিক দিয়ে তৈরি করা আছে। অ্যান্ড এই ফ্যাব্রিকটাও কিন্তু বেশ অনেকটা বেঁচে আছে, আমি এই ফ্যাব্রিকটা দিয়েও ইউজ করে একবারে পাঞ্চ করে জিনিসটাকে বানাবো। শুরু করা যাক। আসুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। এটা ট্রাউজারের যে প্যাটার্নটা আমি আগেরটাতে ইউজ করেছিলাম ওইটাকে আমি আবার পেপার টেপ দিয়ে জয়েন করে ইউজ করছি, নতুন করে প্যাটার্ন বানাইনি, ওই মেজারমেন্টেই হবে। তো আমি এখানে দুটো কার্ড দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আমার অফ হোয়াইট পোর্শনটা থাকবে, এখানে আমার গ্রিন পোর্শনটা থাকবে। এখানে একটা দারুণ জিনিস আমি ইউজ করবো, আমি একটু পরে আপনাদের রিভিল করছি। অ্যান্ড এখানে আরেকটা যে ফ্যাব্রিকটা, যেটা আমার ক্যামোফ্লেজটা, সেটা এখানে যাবে। দিস উইল বি গ্রিন। আরেকটা যেটা পার্ট হবে এখানে কিন্তু মেইনলি গ্রিনের পার্টই থাকবে, মাঝখানে একটা অফ হোয়াইটের পোর্শন থাকবে। অ্যান্ড এটার ব্যাকটা যেটা হবে, আমি এখনো পর্যন্ত গ্রিনটাই পুরো ভেবেছি। আমি প্রি প্ল্যান করি না, মোটামুটি আমি করতে করতে আরো যেটা দেখতে ভালো লাগে সেইভাবেই করতে হয়, বিকজ বুঝতেই পারছেন ফ্যাব্রিক কিন্তু লিমিটেড। আমার কাছে বেশি ফ্যাব্রিক নেই, আমার কাছে গ্রিনটাই খালি একটু বেশি আছে, আদারওয়াইজ সবই কম কম করেই আছে। আমাকে বুঝে শুনেই করতে হবে, যেটা যেখানে ইমপ্লিমেন্ট করা যাবে সেইভাবে আমি করবো। সো মেইনলি তিনটে পার্ট আমাকে কাটতে হবে। ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে এই কাপড়ে আমি ফার্স্ট পার্টটা কাটছি। আরেকটা যেটা কাটবো সেটা হচ্ছে ক্যামোফ্লেজে, অ্যান্ড আরেকটা যেটা কাটবো সেটা হচ্ছে গ্রিনে। ফার্স্ট পার্টটা আমার কাটা হয়ে গেছে। ফার্স্ট পার্টটা দেখুন, ফার্স্ট পার্টটা এখান থেকে এই প্যাটার্নটা যেটা আছে, এই প্যাটার্নটার জন্য ফার্স্ট পার্ট এটা অলরেডি আমার কাটা হয়ে গেছে। বাকি দুটো পার্ট এবার আমি কাটবো। বেসিক্যালি সেকেন্ড পার্টটা কাটছি। দেখুন এইটা কাপড়টার কালারটা এত সুন্দর, এটা কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট দিস ইজ রিয়েলি আ নাইস স্টিল গ্রিন, ফ্যান্টাস্টিক কালার। অ্যান্ড এই কালারটা মেইনলি আমার মেইন কালার যেটা হবে, ব্যাকেও এটাই থাকবে আমি দেবো। অ্যান্ড এই পোর্শনটা হচ্ছে আমার এইটাতে হচ্ছে, তো আমি এটাকে সেট করে নিয়েছি, এটাকে কাটবো এবার। আই থিঙ্ক ইট উইল বি লুকিং গুড। এইটা আমি এই কাপড়ের ওপর কাটছি, অরেঞ্জ কাপড়টার ওপর। দেখুন এটা পুরো পোর্শনটা আমি একসাথেই কাটলাম, একসাথেই মার্ক করলাম, এটাকে কাটবো। তাহলে এটা আমার রাইট সাইডে, মানে বেসিক্যালি আমার লেফট সাইডে হবে এটা। অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি লুকিং গুড। ফার্স্ট লুকটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আই থিঙ্ক ইটস নট লুকিং ব্যাড, বিকজ এই যে এটা হবে আমার রাইট সাইডে গ্রিন, তার নিচে আবার গ্রিন, অ্যান্ড তার নিচে এই অফ হোয়াইট। এদিকে হচ্ছে অরেঞ্জ, তার নিচে অফ হোয়াইট, তার নিচে গ্রিন। তো এর মধ্যে পকেট সবকিছু হবে, এর মধ্যে ইভেন একটা জিপারও হবে দারুণভাবে। আমি দেখাবো কোথায় হবে, এটা এখন সাসপেন্স। বাট এমনি ওভারঅলটা কেমন লাগছে লুক? আই থিঙ্ক ইট ইজ লুকিং ভেরি নাইস। ব্যাকটা পুরোপুরি গ্রিনের ওপরেই কাটবো, কারণ দেখতে ভালো লাগবে আই থিঙ্ক, বিকজ এই কালারটা আমার সত্যি যত আমি কাজ করছি আমার কিন্তু আরো ফেভারিট লাগছে। বিকজ প্রথমে যখন কিনেছিলাম তখন যত না ভালো লাগছিল, এখন দেখছি কালারটা সত্যি অসাধারণ। বিশেষ করে এই ফ্যাব্রিকগুলো যাতে যখন কম্বাইন করছি তখন জিনিসটা আরো সুন্দর হয়ে উঠছে। তো আমি ডিসাইড করলাম এটাকে আমি পুরোপুরি ব্যাক দিচ্ছি। পকেট যেগুলো আছে সেগুলো আমি ক্যামোফ্লেজ দিতে পারি। আর তাছাড়া আমার মনে হয় না যে অফ হোয়াইট কোথাও এখানে ইউজ করতে হবে, বিকজ ইটস লুকিং অসাম। এই যে টিল কালারটা দারুণ লাগছে। ব্যাকটা কাটা হয়ে গেছে। এবার আমি এখানে যেটা ব্যাকের যে পকেট হবে 6x6 আমি 2 পিস কাটবো, এইটা দিয়ে দিচ্ছি ক্যামোফ্লেজ কাপড়টা দিয়ে। কুলারটা কিন্তু আমি স্পেশাল ভাবে এটা পরিয়ে নিলাম। এই ইয়েলো কালারের যে জিপারটা হবে এটা কিন্তু একটা জায়গায় আমি ইউজ করব। আপনারা হয়তো ভাবছেন কোথায় ইউজ করব, আমি একটু পরে দেখাবো, এখন সাসপেন্স থাক। তবে এটা আমি রেডি করে নিয়েছি। দুটো হবে, বেসিক্যালি দুটো পাই হবে। আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, আমার কিন্তু বেশিরভাগ এলিমেন্টস যেগুলো আমি ইউজ করি, যে মেটেরিয়ালসগুলো যেগুলো আমি ইউজ করি, ওগুলো কিন্তু আমার কাছে যেগুলো স্টোর থাকে আমি সেগুলোই ইউজ করি। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার কাছে যা জিনিস আছে, ওয়েস্টেজ প্রোডাক্টস, বা আপনি কিছু তৈরি করেছেন সেখান থেকে কিছু বেঁচেছে, সেই প্রোডাক্টসগুলো, এক্সট্রা প্রোডাক্টসগুলো, সেগুলোকে ইউজ করা আমার মনে হয় বেটার হবে। বিকজ আপনি যখন মার্কেটে গিয়ে বারবার অনেক কিছু নতুন জিনিস কিনবেন, খরচা যেরকম বেশি হবে, তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ওয়েস্টেজও প্রচন্ড বেশি বাড়বে।
তার চেয়ে ওয়েস্টেজগুলোকে ইউজ করার চেষ্টা করুন। এটা দিয়ে আমি বেসিক্যালি একটা ব্যাগ বানিয়েছিলাম অনেকদিন আগে, অ্যান্ড সেখান থেকে কিন্তু এই জিপারটা বেঁচে গেছিল। এখনো মোটামুটি এটা ইউজ করার পরেও একটু বাকি আছে, তো আমি ওটা আবার অন্য কিছুতে ইউজ করে নেবো। তো এই জিনিসগুলো কিন্তু করাটা আমার মনে হয় খুব ভালো। আর ডেফিনেটলি এটা এতে যে ইউজ হচ্ছে আপনারা দেখে তো অবাক হয়ে যাবেন, কারণ আমি যেটা ভেবে রেখে যেখানে ইউজ করবো সেগুলি ফ্যান্টাস্টিক। মেশিনটা সেট হয়ে গেছে, মেশিন সেট করে নিয়েছি, হোয়াইট থ্রেড দিয়ে আমি করব। আর ফার্স্ট আমি যে ফ্রন্টের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে জুড়বো, যেটা লেফট সাইড রাইট সাইড যে আছে এইগুলোকে আগে জুড়বো। তো এটা বেসিক্যালি ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ইনসেট, মানে এটা ভেতর দিকে থাকবে, ভেতর দিকে থাইয়ের দিকে এটা থাকবে, ক্রচের দিকে আর কি। অ্যান্ড আমি ফার্স্ট স্টিচটা দিয়েছি এখানে, ফ্রেঞ্চ সিম যেহেতু হবে সেকেন্ড আরেকটা স্টিচ দিতে হয়। তো আমি এটাকে ফোল্ড করে নিয়ে, আগে তো আমি রং সাইড ফেস টু ফেস করে একটা স্টিচ দিয়েছিলাম, এখন ফোল্ড করে নিয়ে আমি মার্জিনের ওপর দিয়ে একটা স্টিচ দেবো, যেটা এটার ফাইনাল ফিনিশিংটা কমপ্লিট করবে। তো এই স্টিচটা ফিনিশিংয়ের স্টিচটা হচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হয় যে একদম যেন কর্নার দিয়েই, মানে আপনার এজ দিয়েই যেন স্টিচটা হয়, এজটাকে পারফেক্ট করে নিয়ে, না হলে কিন্তু যদি কাপড় বেশি ঢুকে যায় তাহলে মুশকিল হবে। আবার যদি কমও স্টিচ হয় সেখানেও আপনার প্রবলেম হবে, বিকজ কাপড় কিছুটা যে ভেতরে থেকে যায় সেই কাপড়টা তো গার্ড করার জন্য সেকেন্ড স্টিচটা দিতে হয়, সেখানে যদি আপনার পারফেক্ট এজ না হয় তখন একটু মুশকিল হয়। মেশিন আস্তে আস্তে চালানোই বেটার, কারণ যেহেতু কার্ভ পোর্শন আছে, যদি স্ট্রেট পোর্শন হতো খুব একটা ম্যাটার করতো না। সিন্স ইটস আ কার্ভ পোর্শন, ইউ নিড টু অপারেট দ্য মেশিন ভেরি কেয়ারফুলি, যাতে স্লিপ অন না হয়ে যায়। আমি সেই জন্যই আস্তে আস্তেই করছি। এই পোর্শনটা মোটামুটি সোজা আছে। আমি একটা জিনিস এটা করতে গিয়ে নোটিস করছি, সেটা হচ্ছে কাপড়টা যেহেতু দু রকমের আছে, একটু মানে স্টিচিংয়ে একটু অসুবিধে হচ্ছে, কারণ ওয়ান ইজ স্ট্রেচেবল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নট। তো সেই ক্ষেত্রে একটু স্টিচিংয়ের প্রবলেম হয়, বাট ইট ডাজন্ট ম্যাটার। দেখুন এটা হচ্ছে ফাইনাল ফিনিশিং। আমি একটা টপ স্টিচ দেবো, টপ স্টিচ দিলে আরও জিনিসটা সুন্দর লাগবে। তো আমি গ্রিনটার ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে দেবো, যাতে আরও জিনিসটা সুন্দর হয়। একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যে সিন্স আই এম ইউজিং হোয়াইট থ্রেড, আমাকে কিন্তু থ্রেড মানে স্টিচিংগুলো খুব পারফেক্ট করতে হবে, বিকজ আমি হোয়াইট থ্রেড যেহেতু করছি আমার কিন্তু নোটিস করবে, জিনিসটা দেখা যাবে। তো সেই জন্য আমাকে কিন্তু যতটা পারবো আমাকে স্টিচিং একদম পারফেক্ট করতে হবে, লাইক মানে যদি কোনো প্রবলেম যেন না থাকে সেই জিনিসটা একদম দেখে নিতে হবে। এবার আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখাই, যেটা আপনারা ওয়েট করে আছেন, সেটা হচ্ছে কিভাবে আমি জিপারটাকে বসাবো। এই যে জিপারটা আমি বসাবো এটা কিন্তু মেইনলি ওপেন থাকবে, নিটে থাকবে, অ্যান্ড ইট উইল ব্রিং আ স্পেশাল লুক টু দ্য গার্মেন্ট। আমি সেই হিসেবেই এটাকে বসাবো, অ্যান্ড আমি দেখে নিচ্ছি এটা কোন দিকে খোলা হবে। এটা এই পাশে খোলা হচ্ছে, সো আমি এটাকে এইভাবেই বসাবো জিনিসটাকে, যাতে এই পাশেই খোলা থাকে। আমি এইটাকে স্টিচ করার জন্য এক পাশ থেকে আমি স্টিচ করব along with the fabric. It's very easy, জিপার স্টিচ করা খুব একটা ডিফিকাল্ট নয়, বিশেষ করে এই জিপার। ইনভিজিবল জিপার যেগুলো আছে ওগুলোর একটু টেকনিক আলাদা হয়, বাট এই জিপার খুব একটা ডিফিকাল্ট নয়, সিম্পল। মানে আপনাকে একটু জায়গা ছেড়ে জাস্ট করতে হবে। সেই পোর্শনটায় জিপারটাকে একটু সরিয়ে নিয়ে তারপর আপনি আবার ওটাকে মুভ করে নিতে পারেন, যাতে ইজিলি আপনি স্টিচটা করতে পারেন। দেখুন এটা লেগে গেছে, এই পোর্শনে কিন্তু পুরোটা লেগে গেছে। তো আমি এটা যদি টপ স্টিচ দিতে চাই আমি দিতেও পারি। আমি এখানে একটা টপ স্টিচ দিয়ে দেবো যাতে ফিনিশিংটা আরও সুন্দর হয়। এইসব গার্মেন্টগুলো আপনারা যখন বানাবেন আপনাদের নিজেরও যেমন ভালো লাগবে, তেমন যারা দেখছে তাদেরও সুন্দর লাগবে, বিকজ এইসব গার্মেন্ট হচ্ছে ইউনিক। আপনি যখন পরবেন, বানিয়ে যখন আপনারা পরবেন along with ডিজাইনস, সত্যি সুন্দর লাগবে। এটা হয়ে গেছে কমপ্লিট। দেখুন এটা আমি along with the জিপার ফিনিশিং আপনারা দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে। কিন্তু ফ্রন্টের একটা পার্ট হয়ে গেছে, দেখুন কেমন লাগছে বলুন। এটা উপরের পার্টটা, ওপরে এই যে যেটা বলছিলাম, যেটা দেখালাম, ইনসেট একটা হয়েছে আলাদা, অ্যান্ড এইটা হচ্ছে জিপারটা। এটা একদিকে ওপেন হবে, এটা ভেতরটা দেখা যাবে, লাইক খুলে দিলে ভেতরটা দেখা যাবে।
অ্যান্ড এটা একটা রেক্সিনের প্যাচ বসালাম এই সেম কালারের। এটা এখানে একটা পকেট দেবো, সেটা বসাচ্ছি। অ্যান্ড এখানে কিছু টেক্সচারিং আর রিফ্লেক্টার দেবো যাতে আরও জিনিসটা সুন্দর লাগে। এখানটা একটা পকেট করছি, এই পকেটটা স্টিচ করব, পিন করে নিয়েছি। এগুলো ছোটোখাটো জিনিস রাখার জন্য খুব সুবিধে। এটা একটা অদ্ভুত জিনিস করলাম, এটা হচ্ছে বেসিক্যালি ব্র্যান্ডিং। আপনারা বুঝতে পারছেন এটা রিফ্লেক্টার, এটা লাইটটা যে রিফ্লেক্ট করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটাতে কিন্তু ব্র্যান্ডিংয়ে আমি আর লিখলাম আমাদের রিতেশ বা রেডসের আর। কেমন লাগছে বলুন? এটা কিন্তু পুরোটাই আমি স্টিচ করেই করলাম, রিফ্লেক্টরকে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচ করলাম। আমি এই মেশিনেই বসিয়েছি, কোনো এমব্রয়ডারি মেশিন ইউজ করিনি, আমি এখানেই ইউজ করেছি। অ্যান্ড লাইটটা পড়লে কিন্তু সলিড লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? ফ্রন্টের দুটো পার্টই কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে আমার রাইট পার্টটা অ্যান্ড এটা হচ্ছে আমার লেফট পার্টটা। এটা দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা, আরও রেডি হয়ে গেলে আরও নিশ্চয়ই ভালো লাগবে। ব্যাকের পার্টগুলো মেনলি হয়ে গেছে, এবার ব্যাক পকেটগুলো বসানোর পরে আমি ফ্ল্যাপটা করছি। তো ফ্ল্যাপটা করে নিয়ে তারপর সামনের একটা পকেট বাকি আছে সেটা করে নিয়ে তারপর ফ্রন্ট আর ব্যাক জোড়া হবে। দেখতে বেশ ভালোই লাগছে, গ্রিনের ওপর ক্যামোফ্লেজটা বেশ ভালো ফুটছে। অ্যান্ড অফ হোয়াইটের যেটা ফ্ল্যাপটা আমি দিচ্ছি সেটাও আই থিঙ্ক ব্রেক করবে ভালো, বেটার লাগবে, খুবই ভালো লাগবে। অ্যান্ড স্টিচটা করে নেওয়ার পরে তারপর ওটাকে ফেলে নিয়ে আরেকবার একটা স্টিচ করলে বেটার হয়, তাহলে জিনিসটা একদম পাকা হয়ে যায়। যেমন এটা আমি একটা ফার্স্ট স্টিচ করলাম, অ্যান্ড ফার্স্ট স্টিচ করার পরে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমি সেকেন্ড একটা স্টিচ করব, এটাকে ফোল্ড করে নিয়ে আমি একটু দূর দিয়ে একটু সেকেন্ড একটা স্টিচ করব যাতে এটা ভেতরে ঢুকে যায়। অ্যান্ড আমাকে পকেটটার আলাদা করে কিছু তৈরি করতে লাগে না, এটা ফিনিশিংটা হয়েই যাবে পকেটটা। আপনাদের কেমন লাগছে? আমার তো এখনো পর্যন্ত দারুণ লাগছে, মানে আমি যেটা ভেবেছিলাম, যেটা আমি স্কেচ করেছিলাম সেই হিসেবে একদম পারফেক্ট এসছে। দিস ইজ দ্য ব্যাক সাইড, ব্যাক সাইডে ক্যামোফ্লেজ অ্যান্ড ফ্ল্যাপ দিয়েছি। অ্যান্ড এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডটাও তো দারুণ লাগছে আমার। এটা একটু আয়রন করতে হবে, আয়রন করলে আই থিঙ্ক আরও জিনিসটা বসে যাবে। যখন আয়রন করবো এটাকে, ইয়েস যেটা ভেবেছিলাম একদম নিটলি বসে যাচ্ছে পুরো। দেখুন কত সুন্দরভাবে বসে যাচ্ছে, ইটস ফ্যান্টাস্টিক, দারুণভাবে বসে যাচ্ছে দেখুন। ওয়াও, বিউটিফুল। সো আমি আপনাদের এবার ফার্স্ট লুকটা দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে বলুন। এটা হচ্ছে রাইট সাইডটা, লেফট সাইডটা যেটা ক্যামোফ্লেজের আমি করেছিলাম। অ্যান্ড এখানে এই রিফ্লেক্টরের যেটা আছে, রিফ্লেক্টরের যেটা আর্টটা স্টিচ করে নিজেরই এত ভালো লাগছে দেখুন। এটা ফ্রন্টটা, ও নিজেরই খুব সুন্দর লাগছে এই জিনিসটা, কনসেপ্টটা বেশ ভালোই এসছে। তো আশা করি জিনিসটা দারুণ দাঁড়াবে একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর। আর তো বেশিক্ষণ বাকি নেই, এটা জাস্ট জয়েন করতে হবে আর বেল্টটা লাগালেই হয়ে যাবে। তো বেল্টটা আমি বানিয়ে নিয়েছি, এটা বেল্ট রেডি হয়ে গেছে। অ্যান্ড ফাইনাল এবার স্টিচিংটা হবে, এখানে বেল্ট বসবে। আই এম সো এক্সাইটেড, এখানে বেল্ট বসবে অ্যান্ড লুপ আমি রেডি করে নিয়েছি, এই লুপগুলো সব এখানে বসবে। বসিয়ে বেল্টটা ফাইনাল করে তারপর আপনাদের ফাইনাল লুকটা একদম দেখাচ্ছি, ফিনিশিং টিনিশিং সব করে ফাইনাল লুক আপনাদের দেখা। এভরিথিং ইজ কমপ্লিট, সব কিছু রেডি হয়ে গেছে দেখুন, একদম ফাইনাল। এটা হচ্ছে ফাইনাল লুক। সো ফাইনাল লুক ইজ রেডি, ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক এটা আমার তো দারুণ লাগছে, একটু সুতো ফুতো লেগে আছে, বাট আমার তো মনে হচ্ছে দারুণ। আপনাদের কিরকম মনে হচ্ছে? এখানে এই যে এই বেল্টটা আমি যেটা বলছিলাম আপনাদের, এখানে কিছু জিনিস যদি আপনারা রাখতে পারেন, এর ভেতর যদি জিনিস কিছু রেখে যদি আপনারা টাইট করতে চান তাহলে সেই সিস্টেমও আছে। এখান থেকে আপনারা টাইট করতে পারেন, বেল্টটা দিয়ে আপনারা ইজিলি টাইট লুজ করতে পারেন এখান থেকে, বাকল থেকে। অ্যান্ড তাছাড়া বাকলটা ডিট্যাচও করা যাবে, আপনি যদি এটাকে ঝুলিয়ে রাখতে চান তো ঝুলিয়েও রাখতে পারেন, দ্যাটস ফাইন। অ্যান্ড এছাড়া চেন যেটা আছে, দিস ইজ আ নিউ এডিশন, আমি এরকম কোনোদিন করিনি, কোনোদিন পরিনি, তো এটা একটা নতুন এক্সপেরিমেন্ট করা যেতে পারে। লাইক দিস, যেটা ওপেনিং থাকে, আইদার পুরো ওপেনিং রাখা যেতে পারে অর এলস কিছুটা খুলে রাখা যেতে পারে, ইটস গুড। আমি ডিকনস্ট্রাকশনে কখনো আজ অব্দি মানে এই যেটা ট্রিমিংস থাকে এগুলোতে আমি ইউজ করিনি কখনো, বা যেটা ডিস্টর্টেড হয় জিন্সগুলো, ডিস্ট্রেস জিন্সগুলো, সেগুলো আমি ইউজ করিনি অতটা। তবে এই লুকটা একটু ডিফারেন্ট লাগছে, আমি করেছি, দেখা যাক
একটু নতুন স্টাইলে করলাম। অ্যান্ড রিফ্লেক্টর ইজ লুকিং গুড, আই থিঙ্ক এটা সুন্দর লাগছে। লেন্থ তো ঠিকই আছে, একটু বড় লেন্থেই রেখেছি, অ্যান্ড জুতোর সাথে পরবো বলে সেই হিসেবে লেন্থ ঠিকই আছে। ইউ ক্যান অলসো ক্লোজ দিস, যদি না লাগে এটাকে ক্লোজ করে রাখলেও সেটাও একটা অন্য লুক, ইয়েলোর মধ্যে ইট উইল বি লুকিং ফাইন। ব্যাকে এই পকেট দিয়েছি নর্মালি, ইটস ভেরি গুড আই থিঙ্ক। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধু বান্ধব রিলেটিভ সবার সাথে। আমার চ্যানেলে কিন্তু অনেক ফেয়ার, এক্সিবিশন, আরো দারুণ দারুণ সব ভিডিও আছে। যদি জেনে থাকেন তাহলে তো ভালো, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ভালো, যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম আরো অনেক দারুণ দারুণ এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। খুব তাড়াতাড়ি আরো দারুণ দারুণ ফেয়ার কিন্তু শুরু হচ্ছে, সেখানে আমি ভিজিট করবো, আপনাদের দেখাবো। তাই এখন থেকে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাকে কমেন্টে জানাবে ভুলবেন না যে কেমন হয়েছে ট্রাউজারটা। অবশ্যই এর মধ্যে যদি আরো কিছু আপনাদেরও ইমপ্লিমেন্টেশন থাকে, আপনাদেরও যদি কিছু কনসেপ্ট মাথায় থাকে, আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর না হলে আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্টলি ডিএম করতে পারেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেখুন, আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার ডিসতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।